আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও শুরু করেছি। আজকে শুক্রবার দিন তো প্রতি শুক্রবারে ভালো মন্দ কিছু রান্না করে আজকেও আমি এখানে একটা মুরগি নিয়েছি। এটা সোনালী মুরগি। আমি আজকে আমি আজকে মোরগ পোলাও রান্না করব। এখানে আমি মুরগিটা ভালো করে ধুয়ে নিয়েছি। মুরগির পিসগুলা 4টা পিস আছে এখানে। এখানে আমি মুরগির পিসগুলোর মধ্যে একটু লবণ দিয়েছি, আর এখানে অল্প করে জর্দার রং দিব। একটা সুন্দর কালার আসবে চিকেনের থেকে। আর পাশের চুলায় আমি বেরেস্তা করতেছি, পেঁয়াজের বেরেস্তাটা। আমি জর্দা রঙের সাথে আর লবণের সাথে ভালো করে এটা মাখায় নিব মুরগির পিসগুলা। আর এখানে মোরগ পোলাও রান্না করার জন্য এখানে একটা মশলা আমি রেডি করে নিয়েছি, এটা ব্লেন্ডার করব। এখানে সাদা গোলমরিচের গুঁড়া আছে, শাহি জিরা, জয়ত্রী আর জয়ফল আছে। এটা আমি ব্লেন্ডারে এখন গুঁড়ো করে নিব। সাথে এখানে টক দই রেখেছি। আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, আমি উঠায় রাখছি। একই হাঁড়ির মধ্যে আমি এখন ঘি দিয়ে দিব 2 টেবিল চামচ। এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিব এখন। 2টা তেজপাতা মাঝখান দিয়ে আমি ছিঁড়ে নিয়েছি। এলাচ, দারচিনি, তেজপাতা, 4টা লবঙ্গ। এখন আমি তেলের মধ্যে হালকা একটু ভেজে নিব এই গরম মশলাগুলো। গরম মশলাগুলো 1 মিনিট ভেজে নিয়েছি। এখন আদা রসুন পেস্ট দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ। এই আদা রসুন আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব, কারণ কাঁচা একটা গন্ধ থাকে। এখানে আমি কাঁচামরিচ গুঁড়া মাঝখানটা খালি করে নিয়েছি, কিছু দিয়ে দিব। এখন আমি চিকেন গুলা দিয়ে দিব। চিকেন গুলা দিয়ে কিছুক্ষণ আমি ভাজবো। আমি এখানে টক দই দিয়ে দিব। এখন টক দইটা আমি ফেটে দিয়ে দিলাম। আর এখানে আমি যে ব্লেন্ডার করে নিয়েছি, এখান থেকে আমি অল্প করে মশলা দিয়ে দিব, আর বাকিটুকু রেখে দিব, পরে লাগবে আমার। 1.5 টেবিল চামচ পরিমাণ মতো আমি মশলাটা দিয়ে দিলাম। এখন এই মশলাটার সাথে আমি কিছুক্ষণ কষায় নিব চিকেনের পিসগুলা। এখানে আমি কিছু এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। শুক্রবার দিন সাফনের আব্বু বাসায় থাকে, তাই একটু ভালো কিছু রান্না করার চেষ্টা করি। আজকে বাচ্চারা বলতেছে মোরগ পোলাও খাবে, তাই এটাই রান্না করতেছি।
এখানে আমি পানি দিয়ে দিব। মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমার অল্প করে পানি দিলাম, আর একটু লাগবে। এখানে অল্প করে স্বাদ মতো লবণ দিয়ে দিব। গুঁড়া দুধ এখানে আমি 1.5 টেবিল চামচ দিলাম। আর এখানে এখন চিনি দিব। চিনি 1 টেবিল চামচ। আর এখানে যে বাদাম বাটা, কাঠবাদাম বাটা, এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে আমি 3 টেবিল চামচ দিয়ে দিব। আমি একটু উঁচু উঁচু করে 3 টেবিল চামচ দিলাম। এই সবকিছু এখন মিক্সড করে দিব। আর মাঝে মাঝে নাড়তে হবে, কারণ বাদাম বাটা দিয়েছি, এখন লেগে যাবে নিচে। এর জন্য আমার একটু পরপর নাড়া দিতে হবে, নিচে লাগা যাবে না, লেগে গেলে খাবারটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে মুরগির মশলা রান্না করে রেখেছি, আর এখানে একই পাত্রের মধ্যে আমি মোরগ পোলাওটা রান্না করব। এখানে অল্প করে তেল দিয়েছি, এখন ঘি দিব আমি 2 টেবিল চামচ। এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এখন আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ আছে। এখানে আমি অল্প করে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। আর আগে থেকে ধুয়ে রেখেছি পোলাও চালটা, এই পোলাও চালটা দিয়ে দিব। পোলাও চালটা 5 মিনিট ভেজে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি পোলাও রান্না করতে গেলে সবসময় আন্দাজ মতো পানি দিই, আন্দাজ করে দিই পানিটা। এখানে আমি আজকে 2.5 পট পোলাও চাল নিয়েছি। এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব। এখানে যে আমি প্রথমে মশলাটা দিয়েছিলাম, করে রেখেছিলাম, এই মশলাটা আমি দিয়ে দিব 1 টেবিল চামচ। আর এখানে বাদাম বাটা দিয়ে দিব, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। এখানে গুঁড়া দুধ দিব, 1 টেবিল চামচ দিলাম গুঁড়া দুধ। এখানে লবণ দিতে হবে, স্বাদ মতো লবণ দিব আমি। আমি এখানে চিনি দিব 1 টেবিল চামচ।
এখন ভালো করে পানির সাথে চামচের সাথে মিক্সড করে দেবো সব মশলাগুলো। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব কিছু, মাথাটা ভেঙে দিব তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। প্রত্যেকটা মাথা এইভাবে আমি ভেঙে দিব। আর এখানে কিছু কিশমিশ আর আলু বোখরা দিয়ে রেখেছি, এটা দিয়ে দিব। আমি মোরগ পোলাওর জন্য পোলাওটা রান্না করে নিয়েছি। আমার পোলাওটা ফুটে গেছে। এখন আমি উপর থেকে নিচ পর্যন্ত নেড়ে দিব। আমি কিছু প্লেটে উঠায় রাখবো। আমি এখন চিকেন গুলা দিয়ে দিব। এখানে যে মশলাটা আছে এই মশলাটা আমি সব উপরে দিয়ে দিব। আর আমি ডিম সিদ্ধ করে রেখেছি। মোরগ পোলাওর মধ্যে তো ডিম লাগে, নাহলে পোলাওটা অসম্পূর্ণ থেকে যায়। এখানে আমি কিছু ডিম দিয়ে দিব। এখন আমি উপরে কিছু বেরেস্তা দিয়ে দিব। এর মধ্যে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। 3 টেবিল চামচ দিব। আর একটা শাহি ফ্লেভার আনার জন্য এখানে আমি কেওড়া জল আর গোলাপ জল একসাথে আছে, অল্প করে দিয়ে দিব। এখানে আমি বাকি পোলাওগুলো উপরে দিয়ে দিব। হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে, সমস্যা নেই, আমার পুরো চালটা সিদ্ধ হয়ে গেছে। আমি বেশিক্ষণ রাখবো না, অল্প কিছুক্ষণ দমে রাখবো। আমি উপর আর একটু কেওড়া জল দিয়ে দিব। বাকি পেঁয়াজ বেরেস্তাটুকু দিয়ে দিব। এটা আমি 20 মিনিট দমে রাখবো। 20 মিনিট এভাবে ঢেকে দমে রেখে দিব। মোরগ পোলাও দমাই দিয়ে আমি বাকি কাজগুলো করে নিয়েছি। এখানে সালাদও কেটে নিয়েছি, সালাদটা এখন মাখায় নিব। সাফনের আব্বু নামাজ পড়েও চলে আসছে।
নামাজ পড়ে আর আগে চলে আসছে, রান্না হতে দেরি, গ্যাস থাকে না। আমি সবসময় বলি যে আমাদের গ্যাস থাকে না, রান্না হতে অনেক দেরি হয়ে যায়। এখানে আমি কথা বলতে বলতে লবণ আর সরিষার তেল দিয়ে মাখাবো সালাদ। আমি অল্প করে সরিষার তেল দিয়ে দিয়েছি, এখন হাতে মাখাই নিব। এভাবে সালাদটা মাখাইলে আমার সাফানের কিচ্ছু লাগে না, এই সালাদ দিয়েও ভাত খেতে পারে, এত পছন্দ করে সালাদ। আমার সালাদটা মাখানো হয়ে গেছে, এখন খাবারটা গুছাই নিব। আমি খাবারটা রান্নাঘর থেকে বেড়ে দিয়ে দিব প্লেটে প্লেটে। বিসমিল্লাহ রহমানির রহিম। এখানে আজকে যে আমাদের দুপুরের খাবারটা গুছিয়ে নিয়েছি, মোরগ পোলাও। চারজন একসাথে খেতে বসছি। আর এখানে সাথে আছে স্প্রাইট আর কোকা কোলা, এক একজনের এক একটা চয়েস। বিসমিল্লাহ। আমি এই প্লেটে সবসময় খাই, এই প্লেট ছাড়া অন্য কোনো প্লেটে খাবার খেলে আমার তৃপ্তি হয় না। আপনারা কি কিছু মনে করবেন না, আমি সবসময় এই প্লেটে খাই, এটা আমার প্লেট। আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।